সুপ্রিয় দর্শক, একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে বোলাহাট উপজেলার বারৈপাড়া বুধবাড়ির হাট। এটি বহু আগে এই হাটটি ছিল, এখানে বিদ্যমান ছিল, কিন্তু আবার নতুন রূপে পুনরুজ্জাগরণ হচ্ছে। এলাকাবাসী মিলে, কয়েকটা গ্রাম মিলে এই হাটটিকে লাগানোর চেষ্টা করেছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি সেটি হলো যে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন চেয়ারম্যান এই দুইজনের সহযোগিতায় স্থানীয় লোকজন এখানে হাটটি বসানোর চেষ্টা করছে। আগামী 16 তারিখ এই হাটটি নাকি শুভ উদ্বোধন হবে, এই জন্য পূর্ব প্রস্তুতি চলছে। তারই অংশ হিসেবে আজকের এই ভিডিওটি। আগামী 16 তারিখ এই হাটটি শুভ উদ্বোধন হবে। পাকিস্তান প্রেসিডেন্টের হাট ছিল, বিশাল হাট। যে ওই বন্যার কারণে হাটটা ভেঙে গিয়ে একটু ইয়ে গেছিলো। আমরা নতুন সকালে আমরা এই হাটটাকে চালু করবো, ওই জন্য আমরা এটা উদ্যোগ নিয়েছি। আমরা সামনে 16 তারিখে চালু করা। আমরা সব এলাকাবাসী একত্র হয়ে ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে চাচ্ছি, বুঝলেন। এই সামনে 16 তারিখ বুধবার, এই দিনে আমরা উদ্বোধনী করব। আবার এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান, গান বাজনা, আলকাপ বিভিন্ন লাগিয়ে এখানে বিনোদনমূলক দিয়ে আমরা হাটটা আবার চালু করব। এখানে আমরা যখন ছোট হাফ প্যান্ট পরা তখন এই হাট দেখেছি, খুব জাঁকজমক হাট ছিল। সে হাট বিশাল হাট, বোলাহাট থানার ভিতরে নাম করা হাট। সেটা সরকারি জায়গায় স্থান ছিল, এটা সরকারি একটা ছিল কানার হাটে, সে নাম করা হাট। এই হাট আমরা দেখতে দেখতে হাটটা প্রায় 87-88 বন্যা পর 2বার আসার কারণে হাটটা কিন্তু বিভিন্ন মানুষের অলি গলিতে লাগায়। ছোট ছেলে গেছি, দেখেছি, এক পর্যায়ে হাটটা বিলুপ্ত হয়ে যায়। আপনারা জানেন যে এটা হচ্ছে ঐতিহ্যবাহী বুধবাড়ির হাট। এই হাটটা অনেক পুরাতন হাট, একসময় বেদখল হয়ে গেছিলো, অনেক কারণে হাটটা বন্ধ হয়ে গেছিলো। এটা সরকারি সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। আপনি সম্ভবত দেখলেন যে আশেপাশে অনেক জায়গা, এবং দলদলি ইউনিয়নের একমাত্র সরকারি রেকর্ডভুক্ত হাট হচ্ছে বুধবাড়ি হাট। এটা বুধবাড়ি হাটের নামেই বরাদ্দ জায়গা। আশপাশের বিভিন্ন গ্রাম চাহিদা, তারপর পীরগাছি বাজার রাস্তায় বসে, মুন্সিগঞ্জের বাজার রাস্তায় বসে মানুষের এখানে প্রয়োজন আছে। উপযোগিতা বিবেচনায় আমরা চিন্তা করেছি এখানে হাট লাগানো দরকার, এবং সরকারও বা প্রশাসন, আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে ইউনো স্যার সবাই এখানে সহযোগিতা করছেন। এবং আমার বিশ্বাস আমরা এখানে খুবই চমকপ্রদ এবং ভালো একটা জমজমাট হাট লাগাতে পারবো। আমরা ছোট থেকে যুদ্ধর পর তখন থেকে দেখি ব্রিটিশের আমল থেকে আমার নানার বাপ হাটটা লাগিয়ে গেছে। আমরা ছোট থাকতে এটা হাট লেগেছে, তখন এগুলোতে কোনো হাট ছিল না। আমার ভোলাহাট থানাতে একটা ছিল কানার হাট, আর একটা বুধবাড়ি হাট, একটা আলমপুর বাজার। এর মধ্যে কিন্তু আর হাট নাই। হাট চলতে চলতে 87-88 সালে বন্যার সময় হাটটা ভেঙে যায়। আর ওইদিকে অন্য জায়গাতে হাট লাগাতে হলো, স্কুলে হাট লাগালে স্কুল থেকে তখন বন্ধ হয়ে গেলো। হ্যাঁ, স্কুল থেকে যখন হাট বন্ধ হলো, রাস্তাতে মানুষ হাট বাজার করতে, আমার বাড়ি পাড়ায় একটা ইমাম ওঠে বাজার করতে যায়, এমনভাবে অ্যাক্সিডেন্ট হলো, হাত পা ভেঙে মেলায় বুঝি করে রাজশাহী মেডিকেল থেকে বহুত দিন ভরে এখনও ভালোভাবে হাঁটতে পারে না। ওই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে চারপাড়া, আমার এই মুসির বোঝা, বারোপাড়া, পীরগাছি, কিছু গমস্তাপুর ও নদীর ওপর থেকে তাও হাট লাগার আমরা উদ্যোগ নিয়েছি।